নিজের অপকর্ম ধামাচাপা দিতে বিএনপির সর্বনাশ করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ। প্রথমে এআই ভিডিও বলে পার পাওয়ার চেষ্টা, নারী কেলেঙ্কারি প্রমাণিত হবার পর দলীয় ব্যক্তিগত অনুসারীদের দিয়ে করাচ্ছেন মিছিল, সংবাদ সম্মেলন। ভিডিওতে থাকা নারীকে চাপ দিয়েও নিজের পক্ষে করিয়েছেন সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন সাকলাইন আহমেদ সুরুজের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি নারী কেলেঙ্কারির ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমে প্রতিমন্ত্রী ফরহাদ ও তার অনুসারীরা এটিকে এআই জেনারেটেড ভিডিও এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন। নিজের ব্যক্তিগত অপকর্মকে রাজনৈতিক রং দিতে এবং বিএনপিকে কলঙ্কিত করতে তিনি অপকর্মের ভিডিও ফাঁসের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করান। প্রতিমন্ত্রীর পক্ষ নিয়ে দেশের কিছু সংবাদ মাধ্যমে ভিডিও ছবিগুলোকে এআই নির্মিত বলে প্রতিবেদন প্রকাশিত হয়, কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রযুক্তি নির্ভর পরীক্ষা নিরীক্ষায় প্রমাণ হয় প্রতিমন্ত্রীর ভাইরাল হওয়া ভিডিও, ছবি ও স্ক্রিনশট সবই আসল। এমনকি বেরিয়ে আসে ভিডিওতে প্রতিমন্ত্রীর সাথে থাকা নারীর পরিচয়। এই ঘটনার পরপরই প্রতিমন্ত্রীর সাথে ভিডিওতে থাকা ওই নারীকে চাপ প্রয়োগ করে প্রতিমন্ত্রীর পক্ষে একটি সংবাদ সম্মেলন করিয়েছেন প্রতিমন্ত্রী। এমন তথ্য এসেছে। কথিত ও বিতর্কিত সংবাদ সম্মেলনে ওই নারী দাবি করেন ভিডিও ও স্ক্রিনশটগুলোতে থাকা ছবিগুলোর ব্যাপারে তিনি কিছুই জানেন না, কিন্তু আবার তিনিই বলেছেন ওই ছবিগুলোতে যে নারীকে দেখা যাচ্ছে সেটি তিনি। এদিকে ভাইরাল ছবিগুলোর মধ্য থেকে একটি ছবি বিশ্লেষণ করে অনলাইন ফ্যাক্ট চেকার দিয়ে কাজ করা গণমাধ্যম দ্য ডিসেন্ট দাবি করছে সেলফিতে দেখা মোবাইল কভারের সঙ্গে প্রতিমন্ত্রীর অতীতে ব্যবহৃত একটি মোবাইল কভারের মিল রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ভাষা ও অনুচ্ছেদে উল্লেখযোগ্য মিল পাওয়ার কথাও তারা উল্লেখ করেছে, যা একই সূত্র থেকে তথ্য প্রচারের সম্ভাবনার ইঙ্গিত দেয় বলে তাদের পর্যবেক্ষণ। এদিকে এত কিছুর পরও প্রতিমন্ত্রী নির্বাচনী এলাকায় তার দলীয় অনুসারীরা সংবাদ সম্মেলনে প্রতিবেদন, সমাবেশ ও বিক্ষোভ করে এর প্রতিবাদ অব্যাহত রেখেছেন। তাদের দাবি এটি এআই ব্যবহার করে তৈরি অপপ্রচার এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি এআই জেনারেটেড এমন দাবির বিরুদ্ধেও নানা প্রশ্ন উঠছে, যা এই বিতর্ককে আরও জোরালো করছে। ঘটনাটি এখন শুধু একটি ভাইরাল ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন জনমনে নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। কেন এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় ফরেনসিক সংস্থা ভিডিওটির সত্যতা বা উৎসর্গ সম্পর্কে চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।